মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই প্রভাব ফেলছে না, এর ধাক্কা এখন সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ সরকারগুলোর প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আইইএর মতে বিশ্ব এখন ইতিহাসের অন্যতম বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। তাদের পর্যবেক্ষণ বলছে শুধু তেলের সরবরাহ নয়, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি আগের তুলনায় কমে যেতে পারে। আর তেল ক্ষেত্রে রিফাইনারি, পাইপলাইন সহ জ্বালানি অবকাঠামো পুরোপুরি স্বাভাবিক হতে মাসের পর মাস সময় লাগতে পারে। এই সংকট মোকাবিলায় আইইএ 10টি পদক্ষেপ কথা বলেছে। এর মধ্যে রয়েছে সুষম বা কম গতিতে গাড়ি চালানো, যেখানে সম্ভব বাসা থেকে কাজ করা, গণপরিবহনের ব্যবহার বাড়ানো, কার শেয়ারিং বা কার পুলিং এ উৎসাহিত করা, ব্যক্তিগত গাড়ি শহরের কেন্দ্র এলাকায় প্রবেশ সীমিত করা, আর অপ্রয়োজনীয় বিমান ভ্রমণ কমানো। সংস্থাটি মনে করে শুধু সরকারের নীতি নয়, সাধারণ মানুষের আচরণগত পরিবর্তনও এখানে বড় ভূমিকা রাখতে পারে। এশিয়ার বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ে কিছু পদক্ষেপ নিয়েছে। কোথাও এসি নির্দিষ্ট তাপমাত্রার নিচে না রাখার সিদ্ধান্ত হয়েছে, কোথাও স্কুল কলেজের সময় কমানো হয়েছে, আবার কিছু দেশে সরকারি কর্মকর্তাদের বিমান ভ্রমণ সীমিত করা হয়েছে। অর্থাৎ সংকট শুধু বাজারের নয়, এটি এখন নীতিগত বাস্তবতার অংশ হয়ে উঠেছে। আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, এমন সময় যখন এসেছে সরকারগুলোর আরও স্পষ্ট অবস্থান নিতে হবে। যদিও এসব পদক্ষেপ রাজনৈতিকভাবে কঠিন হতে পারে, তবু জ্বালানি সংকটের গভীরতা এতটাই বড় যে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, আইইএর সদস্য দেশগুলো আগেই জরুরি তেলের মজুদ থেকে জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, আর প্রয়োজন হলে আরও তেল বাজারে আনা হতে পারে। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, জ্বালানি সাশ্রয় এখন আর শুধু অর্থ বাঁচানোর বিষয় নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার প্রশ্ন। যুদ্ধ যত দীর্ঘ হবে ততই চাপ বাড়বে, তাই এখন থেকে সচেতন ব্যবহারই হতে পারে সবচেয়ে বড় প্রতিরক্ষা।